আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে, হোমস্টের থেকে বেরোলাম। এই যে আমার হাজব্যান্ড আর আমি এসে আমরা ফ্রেশ হলাম, মানে ফ্রেশ বলতে চান করলাম। এখন যাচ্ছি নিচে লাঞ্চের জন্য। কি লাঞ্চ তাই দেখি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। খুব ভালো লাগছে আমার লোকেশনটা, খুব সুন্দর লোকেশনে হোমস্টেটা, আর খুব হাওয়া বইছে, ওই জন্য এইগুলো পরতে হয়েছে। অবশ্যই খুব ঠান্ডা, তো দেখা যাক। যদিও রোদটা পড়ছে, খুব ভালো লাগছে, রোদটা খুব আরাম লাগছে। তো ছেড়ে কিচেন লাঞ্চ দিচ্ছে। এখানে আমরা লাঞ্চ করবো বসে ডাইনিং এরিয়াতে। কি সুন্দর না কিচেনটা, ছোট্ট সুন্দর কিচেন। তো এই বসে বসে লাঞ্চে মেনু দিচ্ছে, তো তারপর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি কী খাচ্ছি। এখানে আছে ধোঁয়াধার ডাল, তারপরে আছে কুয়াশ আলু দিয়ে একটা তরকারি যেটা আমার খুব ভালো লাগে, ডিমের কারি, আর একদম ধোয়া ওঠা ভাত। দারুণ রান্না জানো তো এদের। ভাতটাও সার্ভ করে দিল। তারপর এখানে দেখো ডাল নিচ্ছিলাম, ডালটাও টেস্টি। তোমাদেরকে বললে হয়তো বলবে যে সবই টেস্টি বলছি, কিন্তু সত্যি করেই না রান্না এত ভালো লেগেছে না এই দিদির। আর এখানে ডিমের কারি করেছিল, সেটাও খুব টেস্টি। তার সাথে ছিল আমার সবচেয়ে প্রিয় কোয়াশের তরকারি, আমি প্রচণ্ড ভালোবাসি। তাও আমি কনফিউজ ছিলাম, যে আমি তাও জিজ্ঞেস করে নিলাম একবার যে কোয়াশের তরকারি তো এটা, তখন বলছে হ্যাঁ কেন পছন্দ নয়? আমি বললাম না, আমি খুব ভালোবাসি খেতে। সারা রাস্তা আমি ড্রাইভার দাদাকে বলতে বলতে এসেছি, দাদা কোয়াশ পাবো না কোথাও? আমার খুব ইচ্ছা ছিল জানো তো, একটু কোয়াশ যদি পিক করা যেত বা কোয়াশ যদি নেওয়া যেত, ওই অর্গ্যানিক কোয়াশ, মানে ওদের গাছে যেগুলো হয় সেগুলো। বাজারে তো ধরো পাওয়াই যায়, তো আমাদের ওখানেও হয়তো খোঁজ করলে পাওয়া যাবে। কিন্তু এত টেস্টি করেছিল না সবজিটা, মানে কি বলবো, দারুণ লেগেছিল। তারপর ওরা বললো যে রাত্রেবেলায় চিকেন দেবো। আমি বললাম হ্যাঁ রাত্রেবেলায় তাহলে চিকেন। বলছে হ্যাঁ তাহলে রুটি নেবে না ভাত নেবে? তো আমরা বললাম যে ভাতই থাক। তো আমরা এখন খেয়ে নিই, পরে আবার কথা হচ্ছে, টাটা।